মার্কিন স্বপ্ন বা আমেরিকান ড্রিম কি তবে এখন আটলান্টিকের ওপারে নতুন ঠিকানা খুঁজছে? এক সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে প্রতি 5 জন মার্কিন নাগরিকের মধ্যে একজন সুযোগ পেলে দেশ ছাড়তে চান। তবে চমকপ্রদ তথ্য হলো তারা এখন আর কেবল ফ্রান্স বা ইতালির মতো চিরচেনা দেশ নয়, বরং থাকার জন্য বেছে নিচ্ছেন রোমানিয়া, পোল্যান্ড ও আলবেনিয়ার মতো পূর্ব ইউরোপীয় দেশগুলোকে। কেন এই নাটকীয় পরিবর্তন? বিস্তারিত দেখুন প্রতিবেদনে। নিউ ইয়র্কের ব্যস্ত জীবন ছেড়ে ট্রান্সিলভানিয়ার শান্ত পাহাড়ে গল্পটা আন্তোনিস কারানোর। 90-এর দশকে রোমানিয়া থেকে দত্তক নেওয়া এই যুবক 34 বছর পর ফিরে গেছেন তার নারীর টানে। আমেরিকার সপ্তাহে 90 ঘন্টার অমানসিক কাজের চাপ আর বন্দুক সহিংসতার আতঙ্ক থেকে মুক্তি পেতেই তিনি বেছে নিয়েছেন এই জীবন। কারানোর ভাষায়, আমেরিকায় আমরা বাঁচার জন্য কাজ করতাম, আর এখানে আমরা সত্যিই জীবনকে উপভোগ করছি। গ্যালাপ পোলের সাম্প্রতিক তথ্য বলছে প্রতি 5 জন আমেরিকানের মধ্যে একজন এখন চিরতরে দেশ ছাড়ার কথা ভাবছেন। যারা সত্যিই পাড়ি জমাচ্ছেন তাদের প্রথম পছন্দ এখন আর ফ্রান্স বা ইতালি নয়, রোমানিয়া, পোল্যান্ড, আলবেনিয়া আর এস্তোনিয়ার মতো দেশগুলো এখন আমেরিকানদের কাছে স্বর্গ। কারণটা পরিষ্কার, সাশ্রয়ী জীবনযাত্রা। পোল্যান্ডে বর্তমানে থাকার খরচ আমেরিকার তুলনায় 3 ভাগের 1 ভাগ। এছাড়া এই দেশগুলো আমেরিকানদের জন্য দিচ্ছে লাল গালিচা সংবর্ধনা। যাদের পূর্বপুরুষদের জন্ম এই অঞ্চলে, তাদের জন্য নাগরিকত্ব পাওয়া এখন জলের মতো সহজ। কেবল অর্থ নয়, আমেরিকানদের দেশ ছাড়ার পেছনে কাজ করছে রাজনৈতিক অস্থিরতা আর নিরাপত্তার অভাব। আলবেনিয়ার মতো দেশে আমেরিকানরা 1 বছর পর্যন্ত কোনো ভিসা ছাড়াই থাকতে পারছেন। এস্তোনিয়া দিচ্ছে ডিজিটাল নোমাডদের জন্য অভাবনীয় সুযোগ। শহরের কোলাহল আর ইঁদুর দৌড় ছেড়ে আমেরিকানরা এখন খুঁজে নিচ্ছেন আদিম অরণ্য, প্রাচীন গির্জা আর সহজ সরল মানুষের সান্নিধ্য। ইউরোপের এই নতুন গন্তব্যগুলোই যেন এখন আধুনিক আমেরিকানদের জন্য সত্যিকারের ড্রিম ডেস্টিনেশন।